গুড মর্নিং। প্রাণখোলা সিরিজের নতুন একটা ভিডিওতে ব্লগে আবার সকলকে স্বাগত। তো অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, কারণ মাঝে পাহাড় থেকে ফিরলাম, তারপর একটা ব্লগ বানিয়েছিলাম। তারপর শরীরটা খুব খারাপ করেছিল, শরীরে একটু সমস্যা ছিল, তো সেই কারণে ব্লগ বানানো হয়নি। আজকে আবার শুরু করলাম। একদম সকালে উঠে জাস্ট ব্রাশ করে চাটা খেয়েছি আর আপনাদের সাথে একদম ফ্রেমে চলে এলাম। তো অন্তরীণা ওখানে পুজো করছে, পুজোর ঘরে গেছে, ঠাকুর ঘরে। আর আমি এই জাস্ট ব্রাশ করে চা খেলাম। এখন কিন্তু অলরেডি আজকে উঠতেই 9টা বেজে গেছে, এখন 9:30 বেজে গেছে। এবার চটপট করে আমি স্নান করে নেবো, স্নান টান করে বেরিয়ে যাব, কারণ আজকে অনেকগুলো কেকের অর্ডার আছে। সো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। স্নান আমি করে নিয়ে রেডি হয়ে যাই। রেডি হয়ে অনেকগুলো কাজ আছে আজকে 3 টায়ার কেকের অর্ডার আছে, একটা 2 টায়ার কেকের 2টো অর্ডার আছে, আরও একটা নর্মাল চকলেট কেকের অর্ডার আছে। সুতরাং চাপটা অনেকটাই। আর কাল রাতে কিছুটা করে এসেছি, যদিও অনেকটা 12টা অবধি করেছি। আর দেখা যাক বাকিটা আজকে করব। তো আমি স্নান করে নিই। সকালে তাড়াহুড়ো করে খেয়ে ভাত খেয়ে চলে এসেছি একদম আমাদের ওয়ার্কশপে। মানে আমি দোকান যেমন প্রতিদিনের মতো দোকানটা পুরো গুছিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা 5। তো এখন চলে এসেছি ওয়ার্কশপে। আর ওদিকে পূজা, প্রিয়াঙ্কা ওরা এসে গেছে। ওরা ওদের কাজে ব্যস্ত, মানে খুবই ব্যস্ত, কারণ সকালবেলাটা আমাদের প্রচুর কাজ থাকে এখন। আর এদিকে অন্তরীণা আমন্ড কাটছে, এই যে। আর আজকে কাজের সকালেই বলেছি, আজকে কাজের একটা খুব ভালো চাপ আছে, তার কারণ আজকে একসাথে 3-4টে 2 টায়ার কেক আছে, প্লাস চকলেট কেক আছে, অর্ডারস আছে প্রায় 1 2 3 4 5 6টা অর্ডারস। অ্যান্ড দোকানের জন্য তো যেরকম কেক হয় সেগুলোও হবে। তো খুব চাপ, জানি না কী করে সব কিছু ম্যানেজ করব। তার মধ্যে ফুল আনতে যেতে হবে, তার মধ্যে একবার ডানকুনিতে ডেলিভারি করতে যেতে হবে, তারপর আবার যাব আজকে কলকাতা ধর্মতলায় ডেলিভারি করতে। আর 2টো কেক দোকান থেকে নেবে, আর বাকি অর্ডারগুলো সবাই সব থেকেই নিয়ে নেবে। সো আজকে এই যে আমি দেখাচ্ছি আপনাদের, আমি মেশিনে ক্রিমটা বসিয়ে দিয়েছি। আর এই যে বেশ এখানে আছে, নিচে আছে, এটা আছে, এগুলো আছে, আরও বেশ মাইক্রোওভেনে হচ্ছে। এই যে বেশ, আর এর নিচেতেও একটা বেশ আছে, এখানে বেশ কেক বেশ এখানে। আর 2 টায়ার কেক কটা করা আছে, 2টোর কাজ মনে হয় করা আছে, এখন একটা 2 টায়ার হবে, আর বাকি দোকানের কটা কেক হবে। 3 টায়ার হবে। এবং ওটা আমরা ধর্মতলায় গিয়েই সেট করব, মানে ওখানে ওটা যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অন্তরীণা আমন্ড কাটছে, ক্যারামেল আমন্ড কেক, যেটা হচ্ছে কলকাতায় যাবে, তাই তো? মানে ধর্মতলায় যেটা অর্ডার আছে সেটা কাস্টমার হচ্ছে একটু ইনোভেটিভ কিছু বানানোর জন্য। তো ক্যারামেল আমন্ড যেটা হয় সেটা একটু ইনোভেটিভ, মানে খুব একটা সব জায়গায় আমি শুনিনি এটা পাওয়া যায় বলে। তো ওই জন্য এইটা হয়। আর একটা সল্টেড ক্যারামেলও হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে প্রথম আমার কথা হয়েছিল এবং উনি ফ্লেভার নিয়ে খুব একটা কনফিউজ ছিলেন, তাই না? তারপরে মানে তোমার থেকে সাজেশান চেয়েছিল। আমি তখন বলেছিলাম হ্যাঁ, আপনি আমার ওয়াইফের সাথে ফ্লেভার সম্বন্ধে কথা বলতে পারেন। তখন কারণ উনি যেহেতু একটু ইনোভেটিভ কিছু খুঁজছিলেন, তাই অন্তরীণাই এটা সাজেস্ট করেছেন যে আপনারা এই ফ্লেভারটা নিন, এটা খুব ভালো, ভ্যানিলার উপরে হবে। হ্যাঁ, কাস্টমার ফিডব্যাক ভালো। তারপরে দেখা যাক কি হয়, ওনারা আজকে নিক, তারপরে তো ফিডব্যাক দেবে, সেটাও পরে আমি আপনাদের জানিয়ে দেবো কেমন লাগলো। আর এই কাজ, আর এখানে কিছু এই মালগুলো আজকে কেকে লাগবে, বুঝলেন তো? পক্ষে সম্ভব হয় সমস্ত কেকের লুকগুলো, যদি সম্ভব হয়, কারণ আমাকে তো একাই ডেলিভারি করতে হয়, আমি কোনো ডেলিভারি বয় সেভাবে রাখি না, বা কোনো দিনই রাখিনি। তার একটাই কারণ, ওই কেককে যত্ন করে বানিয়ে যত্ন করে যদি না নিয়ে যাওয়া যায়, তো এটা যেহেতু সবার একটা স্পেশাল ডে, তো আমি সবসময় চাই আমি সুন্দরভাবে কেকটা ডেলিভারি করবো এবং আমি করব, যার জন্য আমি ডেলিভারি বয় খুব 2-4 বার দিয়েছি, গেছে খুব কম, হয়তো আমি কোনো কারণে। হ্যাঁ, 2 টায়ার 3 টায়ার তো একদমই নয়, কিন্তু ছোটো কেক পাঠানো হয়, তারপরেও আমি ভরসা পাই না, যার জন্য আমি নিজেই ডেলিভারি করি। আর আজকে ডানকুনি ডেলিভারি আছে, আর কলকাতা মানে ধর্মতলায় ডেলিভারি আছে, 2টো ডেলিভারি আছে। যে 2টো আমি করব, ধর্মতলাটা আমার সাথে অন্তরীণা যাবে, কিন্তু ডানকুনিটা আমি গাড়ি করে চলে যাব। তো
চলুন কাজ শুরু করি। তারপরে ফের আসছি দুপুরবেলা কতটা কি কাজ হলো সেটা নিয়ে। সেই দুপুর নয়, সেই সকালের পর এখন এলাম, এখন বাজে 4টে। মোটামুটি কেক সব রেডি হয়ে গেছে তো গো? মোটামুটি রেডি এই যে একটা অ্যানিভার্সারি কেক হচ্ছে, আরও একটা 2 টায়ার ওটা রেডি আছে, ওটা জাস্ট ফ্লাওয়ার লাগানো হবে। 2 নম্বর 2 টায়ার হয়ে গেল। 3 নম্বর যেটা 3 টায়ারটা তো কিছু করাই হয়নি, ওটা জাস্ট তোমার বানানোই আছে, ওটা গিয়ে রেডি করা হবে। আওয়াজ হচ্ছে বাইরে কাজ হচ্ছে, মানে এই যে বাইরে কাজ হচ্ছে, ওতে অসুবিধা নেই। এই যে অন্তরীণা খুব মনোসংযোগ দিয়ে কাজটা করছে, কারণ কি অ্যানিভার্সারির কেক বা টায়ার কেকগুলো খুব মানে কি বলবো, একটা ধৈর্য নিয়ে এবং মনোযোগ দিয়ে করতে হয়। আর এটা একদম স্পেশাল ডের কেক, মানে সবসময় আমরা চাই এটা যেন একদম স্পেশাল থাকে। তো ফাইনালি ঠিক করা হয়েছে, এই দুটো কেকও আমি বানিয়ে দিলাম, অন্তরীণাকে হেল্প করলাম, বেস বানিয়ে দিলাম। এই সমস্ত কিছু করার পরে আমার হাতে সময় ছিল না, এখনো লাঞ্চ করা হয়নি, প্রতিদিনের মতো আজকেও লেট। আর নিউ মার্কেটের যে কেকটা আছে ওটা প্যাকেটিং থেকে যাওয়া পর্যন্ত যদি সম্ভব হয় করব, আর না হলে ওখানে গিয়ে আমরা কিভাবে কি সেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকের আমাদের ব্লগটা কেক আমরা কিভাবে ডেলিভারি করি বা কেক সংক্রান্তই হচ্ছে, চলুন দেখতে থাকুন। এরপরে যে 2 টায়ার কেকটা সেটাও আমি লুকটা দেখিয়ে দেবো। এটার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, ফাইনাল লুকটা একদম মেশি হয়ে আছে, তার জন্য ব্যাকগ্রাউন্ড নেই, কেউ দেখবেন না, কিন্তু কেকটা দেখুন জাস্ট অসাধারণ না? সিম্পলি একটা শোভার সাদা অ্যানিভার্সারি কেক, তবে এর মধ্যে একটা মানে ট্যাগ হবে, ট্যাগটা দিয়ে দাও একবার। হ্যাপি 25th আছে, হ্যাঁ এই ট্যাগটা যাবে, এই অন্তরীণা ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ দিয়ে দাও, বসিয়ে দাও পুরো। বাহ, দারুণ না? দেখুন আজকের কেকের লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কেকটা কেমন হলো। তার সাথে আরও যে দুটো কেক সেটাও তো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। চলুন এবার নেক্সট কেকটা রেডি করি, তারপর দেখাচ্ছি আপনাদের। যে 2 নম্বর 2 টায়ার কেকগুলো তো রেডি করা ছিল, তার ডেকোরেশন এই যে এটা হয়েছে। এবার এতে একটা ট্যাগ দিতে হবে অ্যানিভার্সারি, আর দিলেই হয়ে যাবে। হয়ে গেছে তো? এটা কোনটা গো? লাভ মুথোটা? হ্যাঁ ওটা বা ওই লেখাটা দুটোই ভালো লাগবে। অন্তরীণা দেখছে কোনটা ভালো লাগবে বেশি, তো আমার মনে হচ্ছে লাভটাই বেশি ভালো লাগবে, একটু বেশি উঁচু মতো আছে না? একদম একদম পারফেক্ট। এই যে হয়ে গেল অ্যানিভার্সারি কেকটাও মোটামুটি রেডি হয়ে গেল। আর এদিকে তো একটা অ্যানিভার্সারি কেক দেখিয়েছি, এই দুটো কেক মোটামুটি, এই দুটো একটা তো যাবে ডানকুনি আর ওটা যাবে সব থেকে, ঠিক আছে। এবার যেটা বাকি রইলো, কোনটা বাকি রইলো? 3 টায়ারটা, তাই তো? চলো তাহলে, মোটামুটি তোমার কাজ হয়ে গেছে না? এই কাজ হয়ে গেছে। আর এই হ্যাঁ, এবারে যে জিনিসগুলো নিয়ে যাবো সেগুলো গোছাতে হবে। আর কিছু কেক এখনও আছে, যেমন রসমালাই আর কটা, সেগুলো আমি দোকানে দিয়ে আসি, দিয়ে এসে তারপর রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো। চলো, মানে একটা দোকানে রেখে দিয়েছি, আর দোকানের যা কেক দোকানে রেখে আমরা চলে এসেছি। এখন যেহেতু আমরা যাবো ওই 3 টায়ার কেকটা ডেলিভারি করতে, তো তার জন্য তৈরি হয়ে নিতে। তো মোটামুটি এই যে তৈরি হয়ে গেছি আমি। ওই সাদা যে টি শার্টটা আমার খুব পছন্দের, তো এটা পরেছি। এটা মোটামুটি মোটা, মানে ভালোই ভারী, ঠান্ডা লাগবে না। যদিও কলকাতায় এখনও সেরকম ঠান্ডা নেই, আর আমরা যেহেতু কলকাতার এইদিকেই যাব, সুতরাং ঠান্ডা লাগার কোনো চান্স নেই, এটাতেই গরম হবে। আর এই যে অন্তরীণা, তোমার রেডি হয়ে গেছো? এই যে ওই যে ডেলিভারি দেওয়ার জন্য এরকম একটা ওয়েস্টার্ন ড্রেস করেছে। যাই হোক, খুব বিশেষ ঠান্ডা নেই, তবুও ওটা নিয়েছে, কারণ ওর এমনি সর্দি করেছে, কাশছে খুব খুব করে। আর তার সাথেও একটা ওটা কি বলে গো, একটা স্কার্ফ ও গলায় জড়িয়ে নেবে, কারণ আসার সময় আমরা ভাবছি, যাওয়ার সময় আমরা তো এতে যাচ্ছি, ওলাতে যাচ্ছি, তাই না? আমরা এখন ওলা করে নিচ্ছি, ওলাতে চলে যাব, কিন্তু আসার সময় ভাবছি মেট্রো করেই চলে আসবো, কারণ মেট্রোতে বেশি সুবিধা, কোনো যানজট নেই। ওলাতে শুধু যাওয়ার সময় অতগুলো কেক নিয়ে ওইভাবে যাওয়াটাতে একটু অসুবিধার হবে, তার জন্যই যাওয়ার সময় আমরা ওলাটা ঠিক করেছি, ওলা করে যাবো, এবং আসার সময় আমরা মেট্রোতে আসবো। চলুন যাক, এবং কেকগুলো গিয়ে প্যাক করতে হবে। এখনও কেক প্যাক করা হয়নি, অলরেডি 6:45, আমাদের ওখানে 7টার মধ্যে পৌঁছতে হবে। জানি না কি হবে, না আদেও পৌঁছাতে পারবো নাকি একটা
বাজে ইমপ্রেশন তৈরি হয়ে যাবে ঠিকঠাক সময় না পৌঁছাতে পারলে কাস্টমারদের কাছে। তো খুব তাড়া আছে, চলুন এবার যা যাক ওগুলোকে প্যাক করে আমরা একদম ভেন্যুতে গিয়ে দেখা হবে। আর প্যাকটা অবশ্যই দেখাবো আপনাদের। রাতের ডিনারে আজকে হচ্ছে কি পোলাও, কাশ্মীরি পোলাও পোলাও আর চিকেন চাপ। পোলাওটা দাদা বানাবে, দাদা, হ্যাঁ মানে দারুণ একটা রেসিপি। যেহেতু আজকে স্যাটারডে, দাদার কাল ছুটি, মায়েরও কাল ছুটি, তো আজকে ডিনারটা মোটামুটি শনিবার ডিনারটা আমাদের হেভি করে হয়। হ্যাঁ রাতে নয়, দাদা অন্তরিনেই করে, মা করে না। তো দেখা যাক কি হয় আজকে খাবার দাবার, যদি সম্ভব হয় সেগুলো। কিন্তু একটা চিকেন অল্প রেখে দেবে যেটা অয়েল ফ্রি হবে। ও আমার জন্য আবার হনন করে হাঁটছি, জানি না টাইম মতো পৌঁছতে পারবো কি। আমার বউ তো আমার থেকে চড়ে চড়ে হাঁটে, ওর হাঁটাটা আমি দেখেছি লেভেলের হাঁটে, আমি তো পিছনে পড়েই থাকি। ওরে বাপরে, তো দৌড়ানো এটাকে হাঁটা বলে না, এটাকে তো দৌড়ানো বলে। এরম কে হাঁটে, এরম কে হাঁটে, কি বলবো, যাতা অবস্থা যেরম করে হাঁটছে দৌড়ে দৌড়ে। হ্যাঁ রে, তোরা ঝালমুড়ি খাসনি প্রিয়াঙ্কা? এই তোরা ঝালমুড়ি খাসনি? এত এত কাজ দেখাচ্ছিস, বেশি কাজ কাজ দেখাতে আসিস না। না আমি সবসময় তোদের কি বলি, খেয়ে কাজ করতে, এত কাজ না। বক্স রেডি করা নেই, আমায় করতে হবে, করছি। মানে ব্যস্ততা এত তাড়াহুড়ো, তার মধ্যে নিয়ে আমরা কিন্তু একদম গাড়িতে উঠে পড়েছি, কারণ ওটা আর দেখাতে পারিনি। অলরেডি তো দেরি হয়ে গেছে, তো উঠেছি, উঠে এবার রওনা দিয়েছি। দেখা যাক কত মিনিট লাগে। ড্রাইভার ভাই তো বলছে 1 ঘন্টা 6 মিনিটের মতো ওখানে দেখাচ্ছে, তো এবার কতক্ষণ লাগে দেখা যাক। এখানে মানে আলো নেই বলে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে মোটামুটি আমরা পৌঁছে গেছি, মোটামুটি না পুরোপুরিভাবে আমরা পৌঁছে গেছি। আসতে সময় লাগলো 1 ঘন্টা 5 মিনিটের মতো, তার মধ্যে আমরা একটু ট্রাফিকে পড়েছিলাম। তারপর এখানে নেমে শিলেদাসের সামনে আমরা তো প্রথম বুঝতে পারছিলাম না কোন রেস্টুরেন্টটা, তো তারপরে ওনাকে ফোন করলাম এবং উনি যে লোকেশান পাঠিয়েছিল তার মধ্যেই ছিল রং দে বসন্তী ধাবা বলে একটা রেস্টুরেন্ট, পাশেই সেটা। এই যে আমি ভিড় ঠেলে আমরা উঠে গেলাম, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম কেকের, অন্তরিনা ভিডিওটা করছিল। তারপরে উঠে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো এই যে পুরো অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল, মানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এবং এই যে পাশ থেকে সামনে একটা কাঁচের ওয়াল মতো আছে, যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, আরও সুন্দর লাগছে। আর এই যে এখানে কেকটা আমাদের মানে প্লেস করতে হবে, সেই জায়গাটাও সুন্দর। এখানটা দেখুন কত সুন্দর, বাইরের পুরো মানে গ্লাস থেকে বাইরেটা দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। অন্তরিনা এখানে দাঁড়িয়েছিল, আমরা অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি ওনারা মানে যেখানে কেকটা যেখানে সাজাবো ওই টেবিলের অ্যারেঞ্জ করছিলেন, ততক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তারপরে ওনারা টেবিলটা দিল এবং এই যে আমরা এখানে কেকটা, অন্তরিনা ফ্লাওয়ারগুলোকে সব র্যাপ করছিল, কারণ ফ্রেশ ফুল থাকলে ওটা তো দেওয়া যায় না কেকের মধ্যে, ওগুলো র্যাপিং করে দিতে হয়। ক্লিন র্যাপ করছিল আর আমি ভিডিও যতটা পেরেছি করেছি। তারপর আমরা দুজনে মিলে হাতাপাতি করে কেকটা সুন্দরভাবে একটার উপর একটা, মানে 3 টায়ার কেক ছিল যেহেতু, একটার পর একটা করে আমরা কেকটা সাজাই এবং কেকটা রেডি হয়ে যায়। এই যে দেখুন রেডি করছে মোটামুটি। কেকটা ছিল খুব এলিগেন্ট একটা লুক, যদিও ওটা কাস্টমার এরকমই ডিমান্ড করেছিল। ওই আমাদের 10 থেকে 12 মিনিট লেগেছিল পুরো কেকটাকে ঠিকঠাক করে সাজিয়ে দিতে। দুজনে মিলে করেছি, যদিও ম্যাক্সিমামটা অন্তরিনা করেছে আর আমি ভিডিও করেছি। একটু অভিজ্ঞতাটা শেয়ার করলে কেমন লাগলো আমাদের কেক নিয়ে আর কি। কেকটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, এরকমটা চেয়েছিলাম, ততটাই ভালো হয়েছে, দেখতে ব্যাপক লাগছে। আর টেস্ট করে নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার থ্যাংক ইউ। কেক প্লেস করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পালা। আমরা মেট্রো করেই ফিরে পড়েছিলাম, কারণ ব্যাগ আর বেশি কিছু অত কিছু ছিল না, 2টো ব্যাগ ছিল, সেটা নিয়ে মেট্রোতে খুব সহজে ফিরে পড়লাম, যানজটও থাকবে না। আর বাড়িতে ফিরতে না ফিরতেই বাড়িতে দেখি এলাহি ব্যবস্থা, মানে কাশ্মীরি পোলাও আর এটা কি দারুণ চিকেন ছিল, সেটা দিয়ে ডিনারটা সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবে।